হ্যালো এভরিওয়ান, আমরা হচ্ছে 10.1 ইতিমধ্যে সম্পূর্ণ করেছি। এখন হচ্ছে 10.2 করব। হ্যাঁ, তো আহ, আমরা হচ্ছে 10 দাগ থেকে শুরু করব। ঠিক আছে, দেখো 8 এবং 9 দাগ থেকে হচ্ছে বইটি মানে এই অধ্যায় শুরু করছে। তো 8 এবং 9 দাগ একদম হচ্ছে 10.1 এর মতো একদম। ঠিক আছে, একটু ডিফারেন্স নাই। তো তোমরা হচ্ছে খুশি হয়ে যাওয়ার কথা যে আমি তো হচ্ছে পারি 10.2। তো দেখো আমরা হচ্ছে 10 দাগ থেকে শুরু করি। তো 10 জায়গায় বলছে যে এই যে যে বিস্তৃতি, তোমার এই বিস্তৃতির মান হচ্ছে তোমার এটা। তো এটা হলে এই পি আর এবং এর যেগুলো আছে আর কি, যে পি আছে, আর আছে এবং এই যে এস আছে, তো এইসবের মান নির্ণয় করতে হচ্ছে। ঠিক আছে, তো সমাধান দেখো, সমাধান কত দাগের? 10 দাগে। হ্যাঁ, তো প্রথমে আমাদের কি করতে হবে আমি বলি। এই যে বিস্তৃতি আছে এই বিস্তৃতি আগে করো, করার পরে এইখান থেকে তোমার হচ্ছে যা আসে সেইটা ইকুয়াল টু হচ্ছে তোমার এইটা দিতে হবে, এই যে এইটা, এই সম্পূর্ণটুকু দিতে হবে। দেওয়ার পর তাহলে সব সমিতি করে তোমার হচ্ছে এই সবের মান বাই করতে হবে। দেখো আমরা ধাপে ধাপে করতেছি। তো আগে যেটা বলছে এই যে এইটা। হ্যাঁ, তো এইটা হচ্ছে বিস্তৃতি, এটা হচ্ছে করো। তো আচ্ছা, সূত্র একই, এই অধ্যায় এক্সট্রা করে তোমার আলাদা করে সূত্র জানা লাগবে না। তো সূত্রটা আমি আবারও লিখে দিচ্ছি, এক্স প্লাস ওয়াই, তারপর হচ্ছে এন, এরকম যদি থাকে তাহলে তোমার হচ্ছে দ্বিগুণ বিস্তৃতি সূত্রটা হচ্ছে এন সি জিরো ইন্টু হচ্ছে এক্স এর পাওয়ার এন মাইনাস অন, সরি এন মাইনাস জিরো। হ্যাঁ, এন মাইনাস জিরো ইন্টু হচ্ছে তোমার ওয়াই এর পাওয়ার জিরো প্লাস এন সি অন ইন্টু এক্স এর পাওয়ার হচ্ছে এন মাইনাস অন ইন্টু ওয়াই এর পাওয়ার অন। এইভাবে হচ্ছে চলতে থাকবে, এভাবে চলতে থাকবে। হ্যাঁ, তো দেখো এবার হচ্ছে আমি কিভাবে করি এটা। আচ্ছা, এই এক্সটা তুমি হচ্ছে উপরে উঠে দাও। ঠিক আছে, তাহলে বেশ ভালো হয়, কারণ ভগ্নাংশের সাথে পাশে যেসব গুণ থাকে সব উপরে উঠে যায়। তো ওয়ানের সাথে এক্স গুণ করলে এই এক্সই হয়। তো এইটা হচ্ছে এবার সঠিক আছে। হ্যাঁ, তো এইটুকু হচ্ছে কি এক্স এবং এইটুকু ওয়াই, আমরা এইভাবে কল্পনা করব। তো সূত্র কি ছিল? এন সি জিরো। হ্যাঁ, এন বলতে এখানে কত? এন বলতে এখানে সিক্স, সিক্স সি জিরো ইন্টু এক্স এর পাওয়ার এন মাইনাস জিরো। এক্স বলতে এখানে পি, পি এন মাইনাস জিরো। ঠিক আছে, এন এর জায়গা হচ্ছে সিক্স, এটা হচ্ছে এন সিক্স, মনে রাখবে এটা। হ্যাঁ, ওয়াই, ওয়াই বলতে কত? ওয়াই বলতে মাইনাস এক্স বাই টু, তারপর হচ্ছে জিরো। ব্যাপারটা তুমি লক্ষ্য করো, ব্যাপারটা হচ্ছে এখানে এখানে প্লাস থাকলে এখানে মাইনাস দেওয়া লাগতো না, মানে প্লাসটা দেওয়া লাগে না। হ্যাঁ, বাট এখানে মাইনাস থাকলে তোমার হচ্ছে এখানে মাইনাসটা দেওয়া লাগবে। ঠিক আছে, এরকম হয় কেন মাইনাসটা? ব্যাপারটা হচ্ছে কি, প্রত্যেকটা বিয়োগকে আমরা হচ্ছে পজিটিভ আকারে লিখতে পারি। আমি যদি তোমাকে দেখাই ব্যাপারটা এরকম, দেখো এক্স প্লাস ওয়াই। হ্যাঁ, তো এইটা যেই কথা আমি যদি বলি, আচ্ছা এক্স প্লাস ওয়াই না আর কি, মানে এক্স মাইনাস ওয়াই, প্রত্যেকটা বিয়োগকে আমি প্লাস আকারে দেখাবো। তো আমি এরকম লিখতে পারি না? আমি কিন্তু এরকম লিখতে পারি, এই মাইনাস এই প্লাসে যদি মাইনাস হয়ে যায় তো আবার সেই একই লাইনটা ফিরে আসে। তো প্রত্যেকটা বিয়োগকে আমরা আসলে পজিটিভ আকারে লিখতে পারি। ঠিক আছে, তো তার মানে কি বলতে পারি আর কি, যে প্রত্যেকটা বিয়োগই হচ্ছে যোগ। হ্যাঁ, এরকম ভাবে লিখলে আর কি। তো ব্যাপারটা হচ্ছে যে সেই সেরকম ভাবে এখানে যে জিনিসটা ঘটতেছে আর কি। হ্যাঁ, মাইনাসটা আমাদের আর কি দিতে হবে। প্লাস এন সি অন, এন সি অন ইন্টু এক্স এর পাওয়ার, এক্স বলতে আসলে পি সিক্স মাইনাস ওয়ান। ঠিক আছে, আমরা জাস্ট এই জিরোর জায়গা আমরা এক এক করে বৃদ্ধি করবো। এখানে এক হয়েছে, পরবর্তীতে দুই হবে এরকম। মাইনাস এক্স বাই টু, তারপর হচ্ছে অন প্লাস আমাদের কত পর্যন্ত করতে হবে? এখানে যা যেই পর্যন্ত রয়েছে এন স্কোয়ার রয়েছে না, এক্স এর পাওয়ার হচ্ছে স্কোয়ার। হ্যাঁ, এক্স এর পাওয়ার সর্বোচ্চ কত রয়েছে? স্কোয়ার রয়েছে। তো সেরকম ভাবে আমার এই পর্যন্ত হচ্ছে করতে হবে। ঠিক আছে, এরপরে হচ্ছে সিক্স সি টু ইন্টু পি এর পাওয়ার হচ্ছে সিক্স মাইনাস টু ইন্টু মাইনাস এক্স এর পাওয়ার হচ্ছে টু, এই যে এক্স বাই টু, তারপর হচ্ছে টু। তো বুঝতে পারছো ব্যাপারটা? আমরা এই পর্যন্ত হচ্ছে করবো, আর আপাতত করা লাগতেছে না, এক্সট্রা করে লাভ নাই আমাদের। প্লাস ডট ডট ডট, যেহেতু এখানে ডট ডট দিতেই হবে, চলতে আছে যেহেতু। দেখো এখন এটা হচ্ছে সমাধান করতে হবে এখন। তো সিক্স সি জিরো এটার মান কত? সিক্স সি জিরো এটার মান হচ্ছে ওয়ান। কোন সংখ্যা সি জিরো অনই হয়, ক্যালকুলেটর চাপ দেবে, আমরা শিখেছি। এবং এইটার মান কত? কোনো কিছুর পাওয়ার যদি জিরো হয় সেটার মান ওয়ান, তার মানে অন অন দুইটা অন। আর সিক্স মাইনাস জিরো মানে কত? সিক্স, পি এর পাওয়ার হচ্ছে তাহলে সিক্স আছে,
পি এর পাওয়ার হচ্ছে 6, আর দুইটা ওয়ান, তো ওয়ানের সাথে আবার যদি এইটা গুণ করো তাহলে মানে এইটাই হয় আর কি। হ্যাঁ, তো ব্যাপার না। এবার দেখো, এবার তোমার হচ্ছে অন এখানে রয়েছে, তো কোনো কিছুর নেগেটিভ সংখ্যা, তো নেগেটিভ সংখ্যার উপরে যদি পাওয়ার থাকে বিজোড় সংখ্যা, এটা বিজোড় সংখ্যা, তাহলে নেগেটিভটা থেকে যায় আর কি। বাট এখানে যদি জোড় হইতো এই নেগেটিভ থাকতো না। তো বিজোড় সংখ্যা যেহেতু আসছে তার মানে এই নেগেটিভ থেকে যাবে, অর্থাৎ এই মাইনাসে এই প্লাসে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস। তো এবার ভগ্নাংশটা আমরা লিখে দেই। তো এই অন রয়েছে, এই অনটা যদি এর উপরে করো এইটাই হয় আর কি। তো 2, নিচে 2 থাকে আর উপরে তো x থাকে, উপরে মনে করো x দিলাম, এবং এইটুকু সমাধান কত? আচ্ছা, এইটুকু সমাধান কত? c6 1, এইটুকুর মান হচ্ছে 6 এবং p এর পাওয়ার হচ্ছে 5, 6 - 1 মানে 5। তো ব্যাপারটা সেরকম যে 6 p এর পাওয়ার 5 আর এখানে x ছিল, সেটা আছে, হয়ে গেল এটা, এটুকু কমপ্লিট। এখন এটা দেখো, এটা কি করা যায়? হ্যাঁ, এখন কি করা যায়? আমরা হচ্ছে এইটুকুর মান আমাদের জানতে হবে, 6c2, এইটুকুর মান হচ্ছে 15, এইটুকুর মান হচ্ছে 15। হ্যাঁ, এবং এইটুকুর মান হচ্ছে পি এর পাওয়ার কত? 4, 6 - 2 মানে পি এর পাওয়ার 4। আচ্ছা, এবার আর এইটুকু হচ্ছে করতে হবে। দেখো এখানে হচ্ছে মাইনাস ছিল, আমি বলছিলাম জোড় সংখ্যা হলে মাইনাস থাকে না, মানে পাওয়ার যদি জোড় সংখ্যা হয় মাইনাস থাকে না, তাহলে গেল চলে না। এখন এই পাওয়ারটা এই দুইটার উপরে কাজ করো, অর্থাৎ নিচে কি হয়? নিচে এই যে 2, তো 2 এর পাওয়ার করলে কত হয়? 2 এর পাওয়ার যদি 2 করো তাইলে হচ্ছে 4 হয়, কারণ কোনো কিছু পাওয়ার মানে কত আর কি, একটা সংখ্যার উপরে পাওয়ার 2 রয়েছে মানে কি এটা 2 বার গুণ, তার মানে 4। 3 থাকলে 2টা 3 বার গুণ হইতো, মানে 8 হইতো, তাই না? তো সেরকম ভাবে এখানে 4 আসছে, এবং তোমার হচ্ছে এখানে এক্স স্কোয়ার আর কি। হ্যাঁ, এই যে এক্স স্কোয়ার, আর এখানে কত থাকে? আর এখানে হয়েছিল 15, পি এর পাওয়ার হচ্ছে 4, সম্পূর্ণটুকু এই যে এইটুকু ওই উপরে উঠে গেছে। আমি বলছি ভগ্নাংশ থাকলে উপরে উঠে যায়, জাস্ট এইটুকু হয়েছে, এখানে এই কাজটা করা হয়েছে, প্লাস ডট ডট ডট। ওকে, ঠিক আছে। তো আমাদের হচ্ছে এই পর্যন্ত হচ্ছে এই পর্যন্ত করা হয়েছে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমাদের এইটুকু হয়ে গেল। তাহলে এইটুকুর হচ্ছে বিস্তৃতি করছি। এখন কি বলছি আমি, এই যে যেই মানটা পাইছো এইটুকু সমান হবে এই যে এইটুকু, তাই না? তো তুমি এখানে এসে দিতে পারো যে অতএব যেহেতু দেওয়া রয়েছে যে পি মাইনাস হাফ এত ইকুয়াল টু হচ্ছে এই যে আর মাইনাস 96 এক্স প্লাস এস স্কয়ার প্লাস ডর, এরকম দেওয়া রয়েছে। এখন এই যে এইটার মান হচ্ছে তুমি পাইছো হচ্ছে এই যে, তো এটা বসাই দাও, পি এর পাওয়ার 6 মাইনাস হচ্ছে 6/2 পি এর পাওয়ার 5x প্লাস 15, যা আছে আমি জাস্ট বসাইতেছি। হ্যাঁ, ওকে, এটুকু বসাই দিলাম, আর এবং ডাইন সাইডে যা থাকে সেটা আমি হচ্ছে দিয়ে দেবো, 96x প্লাস এস এক্স স্কোয়ার। ওকে, দেখো এই যে একটা সমীকরণ আসলো। এখন এই সমীকরণ থেকে হচ্ছে আমরা সহগ সমীকৃত করতে হবে। সহগ সমীকৃত বোঝো তোমরা? অনেক আগে করছি আমরা, অনেক আগে থেকে করে আসতেছি। হ্যাঁ, তো তোমার সহগ সমীকৃত হচ্ছে এই বাম সাইডের চলকের যেই চলকটা আসবে, এখানে এক্স মনে করে রয়েছে, এই ডাইন সাইডেরও এই এক্স এর চলক, হ্যাঁ, এই যে চলক এক্সটা তার সহগ, সহগ সমীকৃত, অর্থাৎ এক্স এর সহগ এবং এই পাশের এক্স এর সহগ দুটো হচ্ছে সমান হবে। ঠিক আছে, তো আমরা হচ্ছে কিসের করব? অতএব দেখো সহগ সমীকৃত করে পাই। হ্যাঁ, কৃত করে পাই, দেখো ব্যাপারটা কি, সহগ সমীকৃত করে পাই। এই পাশে এক্স এর সহগ কত বলো? মাইনাস 6/2, 6/2 মানে কি? 6/2 মানে হচ্ছে 3, তাই আমি 3 দিলাম, পি এর পাওয়ার 5 এই যেটুকু দিলাম, মানে এই এটার সহগ কত? এক্স বাদে যা তাই, এখানে মাইনাস থাকলে মাইনাস কিন্তু দিতে হবে সমান। আমি কি বলছি, বাম সাইডের এক্স এর সহগ এবং ডান সাইডের এক্স এর সহগ সমান হবে, অর্থাৎ আবার এই পাশে এই যে 96 আসে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, আমার এই এক্স এর সহগ সমীকৃত করলাম, এরপরে হচ্ছে এক্স স্কোয়ার করতে হবে। তো থাকে কত এখানে? এখানে হচ্ছে 15/4, আবার ওই পাশে হচ্ছে পি এর পাওয়ার 4। ঠিক আছে, এই যে এক্স বাদে বাকিটুকু হচ্ছে এক্স স্কোয়ারের সহগ, সমান হচ্ছে এই পাশের এইটা, অর্থাৎ এখানে এক্স স্কোয়ার সহগ কত? এস, তো সমান হবে, সহগ সমীকৃত নিয়মিত এটা।
আর কি আছে, আর আছে তোমার হচ্ছে, দেখো এই সাইডের ধ্রুবক কোনটা, আর অর্থাৎ এখানে কোনো চলক নাই, তো তার মানে ধ্রুবক। মানে আমরা সাধারণত এখানে হচ্ছে এক্স কে চলক চলক ধরতেছি, এক্স কে হচ্ছে চলক ধরতেছি, তাহলে এটা হচ্ছে ধ্রুবক। তো এই পাশে ধ্রুবকের মান, এই পাশে এই জায়গা ধ্রুবকের মান, এই এই ধ্রুবকের মান কি হবে, সমান হয়ে যাবে। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, আর যদি তোমরা অনেকে হচ্ছে, আমি বলি এটা আসলে কিভাবে হয়েছে, পির পাওয়ার 6 ইকুয়াল টু হচ্ছে আর দিছি আমরা কিভাবে, মনে 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 করো, এখানে এক্স এর পাওয়ার 0 আর এই পাশে এক্স এর পাওয়ার 0, ব্যাপারটা হচ্ছে এরকম। আসলে এখানে নাই, কিছু নাই মানে কি, এক্স এর পাওয়ার 0 আছে, ঠিক আছে, আর এক্স এর পাওয়ার 0 এর মান কত, 1, তাই 1 এর সাথে এটা গুণ করলে সেই পির পাওয়ার 6 আছে, এই পাশে 1 এর সাথে এটা গুণ করলে মাত্র মানে আর আসে। তো ব্যাপারটা আসলে যে লাউ সেই কত ওই কথা, ঠিক আছে। তো দেখো, তো এই পাশে আমি কি করতে পারি, আমাদের হচ্ছে ক্যালকুলেটর ধরতে হবে, এই মাইনাসে মাইনাসে ভ্যানিশ হয়ে যায়, এবং তাহলে এই 3টা হচ্ছে এই পাশে ভাগ চলে যাবে, 96 ভাগ হচ্ছে 3, 32 আসে। পির পাওয়ার 5 ইকুয়াল টু হচ্ছে 32 আসে। এই 3টা এই পাশে গুণ আছে, তো ওই পাশে গিয়ে ভাগ হয়ে যাবে, 32 হয়ে যাবে। এখন কতর পাওয়ার, আমি হচ্ছে কতর পাওয়ার হচ্ছে 5 দিলে 32 আসে, 2 এর পাওয়ার 5 দিলে 32 আসে। হ্যাঁ, তো আমি হচ্ছে 2 এর পাওয়ার 5 দিলাম, দেখো 2 এর পাওয়ার 5 দিছে 32 আসছে, তাই সূচকের নিয়ম কি, পারে পারে কেটে যায়, যদি সমান হয় পাওয়ারটা, আর নিচে যেটা থাকে পি ইকুয়াল টু 2, তার মানে পি ইকুয়াল টু 2 চলে আসছে, আমাদের সমাধান কমপ্লিট। পির মান আমরা কি বের করে ফেলেছি, হ্যাঁ, পির মান আমরা বের করে ফেলেছি। তো এখানে দেখো আমি কি করতে পারি, তো পির মান যদি এখানে দিয়ে দেই, 2 এর পাওয়ার 5 ইকুয়াল টু হচ্ছে আর, ঠিক আছে, 2 এর পাওয়ার 5 ইকুয়াল টু আর, 2 এর পাওয়ার 5 দিলাম কেন, এখানে তো 6 আছে, 2 এর পাওয়ার 6 ইকুয়াল টু আর, ঠিক আছে। 2 এর পাওয়ার যদি 6 দেই 64 আসে, তো আর ইকুয়াল টু হচ্ছে 64, আর ইকুয়াল টু হচ্ছে 64, কেমন। এখন আমরা আর এর মান 64 পেয়ে গেলাম, এখন আমাদের এস এর মান দরকার। হ্যাঁ, তো এস এর মানে এই যে এস, আমরা যদি এখানে পির মানটা বসাই দিই, এই যে পির মানটা, তো দেখো আমি এই এসটাকে এই পাশে নিয়ে আসি আর পিটা পেছনে নিয়ে যাই, অর্থাৎ 15 আর নিচে 4 আছে, আর পি পি হচ্ছে উপরে গুণ আছে, তো ইনটু পি, পি বলতে কত, পি বলতে হচ্ছে 2, 2 এর পাওয়ার হচ্ছে 4, আমি একদম ক্যালকুলেটর বসাই দেবো, এই মানটা একদম ক্যালকুলেটর বসাই দিব, তাহলে 15 গুণ হচ্ছে তোমার 2 এর পাওয়ার হচ্ছে 4 ভাগ হচ্ছে 4, ঠিক আছে। তোমার হচ্ছে এস ইকুয়াল টু 60 আসতেছে, ঠিক আছে, এস ইকুয়াল টু 60 আসতেছে। তো এই হচ্ছে তোমার 10 দাগ। তো আশা করি কমপ্লিট করছি আমরা, আমরা দেখি আমরা উত্তরটা হয়েছে কিনা। হ্যাঁ, উত্তর হয়েছে, আমাদের সুন্দরভাবে উত্তর হয়েছে। তো 10 দাগ কমপ্লিট, আশা করি বুঝতে পারছি। হ্যাঁ, আমি সূত্রটা রেখে দেবো, কারণ আমাদের বারবার লাগবে। আচ্ছা, 11 দাগ দেখো। আচ্ছা, 10 দাগ যে কেবল করাইলাম, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, চক সমীকৃত করে বিভিন্ন মান করতেই পারে, হ্যাঁ, নিতেই পারে, আমাদের এইসব জিনিসটা কিন্তু আমাদের শিখতে হবে। তো দেখো 11 দাগ, এত এর বিস্তৃতিতে আমার হচ্ছে এক্স কিউবে পর্যন্ত করতে হবে, এক্স কিউব করে এই যে এক্স কিউবে হচ্ছে তোমার সহগ নির্ণয় করতে হবে। তাহলে তোমার আগে এক্স কিউব বাই করতে হবে, মানে এটা দেখো, তাহলে আমরা কিভাবে করতে পারি, 1 প্লাস তোমার হচ্ছে এক্স বাই 2, তারপর হচ্ছে 8, তাহলে এটাকে হচ্ছে বিস্তৃতি করো, তারপরে আমরা দেখতেছি কি করা যায়, আগে বিস্তৃতি করতে হবে, তারপরে সে আলাদা কিছু, তাই না। তো দেখো এই সূত্র অনুযায়ী আমরা করবো, তো 8c0 ইন্টু, এখন আমার বারবার আসলে এই সূত্রটা দেখাই দেওয়া লাগবে না, তোমরা শিখে গেছো। হ্যাঁ, দেখো এই সূত্র অনুযায়ী আমি জাল বসাই দিতেছি, 8c0 ইন্টু হচ্ছে এক্স, এক্স বলতে 1, এটা হচ্ছে এক্স, এইটা হচ্ছে ওয়াই, তো এক্স এর পাওয়ার হচ্ছে এন, এন বলতে 8 মাইনাস 0 ইন্টু এক্স বাই 2, এটা হচ্ছে ওয়াই, ওয়াই এর পাওয়ার হচ্ছে 0 প্লাস 8c1 ইন্টু হচ্ছে 1 এর পাওয়ার 8 মাইনাস 1, এই একটা হচ্ছে সুন্দর মতো বসাইয়া জাস্ট খালি তোমরা হচ্ছে সিরিয়াল বাই দেবা, এই 0 জায়গা খালি 1 দিয়ে যাবা, বা এক করে বৃদ্ধি করবা আর কি। হ্যাঁ, তো এক্স বাই 2 তারপর হচ্ছে 1 প্লাস 8c2 ইন্টু হচ্ছে 1, তারপর হচ্ছে 8 মাইনাস 2 এক্স বাই 2, তারপর হচ্ছে 2, আমাদের এক্স কিউব পর্যন্ত করতে হবে, প্লাস দেখো 8c3 ইন্টু 1, তারপর হচ্ছে এখানে 3 দিতে হবে,
ইন্টু হচ্ছে এক্স বাই টু তারপর হচ্ছে কিউব প্লাস ডট 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 এনাফ। আর করা লাগতেছে না আমাদের এখানে, ঠিক আছে। তো এই মানটা আসলে বোঝাই ফেলাইলাম, এখন হচ্ছে আমাদের সমাধান করতে হবে। তো দেখো 8c0 এটার মান কত 1, এবং এটার মান কত 1, এবং এটার মান 1, তার মানে এই টোটালটুকুর মান 1। এবং আমি বলছিলাম এই যে যে এক্স, এই এক্স এর মান যদি 1 হয় তাহলে এটার প্রথম পদ হচ্ছে 1 হবে, ঠিক আছে। এটা চোখ বন্ধ করে বসাই দিবা তোমরা। এখন দেখো প্লাস 8c1, এটার মান কত 8c1 এর মান 8, তারপরে চাপ দিয়ে পেয়ে যাবো আর কি। এবং এটার মান তো 1, 1 এর পর যাই হোক না কেন 1 হয়, এবং x/2 তারপর 1 মানে x/2। তো আসলে আগে এইটা বসাও, এই ভগ্নাংশটা বসাও। নিচে হচ্ছে 2 থাকে আর উপরে হচ্ছে x থাকে, এবং এখানে হচ্ছে 8 আসে আর 8টা উপরে চলে যাবে, অর্থাৎ এইখানে চলে আসবে। ব্যাপারটা বুঝছো? তো সেম ভাবে দ্বিতীয় গুলো করো। 8c2, আসলে এটা আমার মান ক্যালকুলেটর দিয়ে বাই করতে হবে। 8c2 এর মান হচ্ছে 28, 28। তো 28 আমি একদম উপরে দিয়ে দিলাম এখানে, হ্যাঁ। আর এখানে হয় এক্স স্কোয়ার, আর এটা করলে কত হয় 4 হয়। ব্যাপারটা বুঝতে পারছো তো? প্লাস 8c3 এর মান কত, এটার মান হচ্ছে 56, আর এখানে হচ্ছে এক্স কিউব হয়, আর এখানে হচ্ছে 8 হয়। এই বুঝছো? আমরা হচ্ছে প্রথমে এক্স কিউব করছি, হ্যাঁ। তো এক্স কিউব করলাম, এই যে এটা রাখলাম, আর 2 এর পার যদি কিউব করো 8 হয়। আর এটা হচ্ছে এটার মান কত, এটার মান 56, 56টা কি হয়ে যাবে ভগ্নাংশের কাছে চলে যাবে, অর্থাৎ উপরে উঠে যাবে, তাই এটা আসলে এরকমই হইলো। আচ্ছা, এখন বলছে কি যে এই বিস্তৃতির হচ্ছে এক্স কিউবের তোমার হচ্ছে সহগ নির্ণয় করো, ঠিক আছে। তো আমরা কি দেখতে পাচ্ছি, আমরা জানি যে এই যে এক্স কিউবের পাশে যা থাকবে এক্সট্রা করে তাই হচ্ছে তোমার এটা সহগ। অতএব এক্স কিউবের এত এর সহগ কত, সহগ বলো তো 56 ভাই হচ্ছে 8, ঠিক আছে। তো ভাগ করলে কত হয়, 56/8 করলে 7 হয়, হ্যাঁ, ঠিক আছে। তো এই হচ্ছে তোমার 11 দাগ কমপ্লিট। এটা 11 দাগটা একদমই সহজ ছিল, একদমই সহজ, হ্যাঁ। আমি এই প্রশ্নটা মুছে দিই, আমার জায়গা লাগবে। আচ্ছা, এখন এই অধ্যায়ের সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমি একটু তোমার একটু বই দেখো, আমি সংক্ষেপে লাগবো প্রশ্নটা, হ্যাঁ। 12 দাগ, তোমার হচ্ছে এক্স এর ঊর্ধ্বক্রমে হচ্ছে কোনটা 2 প্লাস x/2 তারপর হচ্ছে 6, এটাকে এটাকে হচ্ছে এক্স কিউব পর্যন্ত বিস্তৃত করতে হবে। বিস্তৃতি করো, হ্যাঁ, এটাকে বিস্তৃতি করো, এবং উহার সাহায্যে তোমার হচ্ছে এত লেখা দেয় এখানে, হ্যাঁ। উহার সাহায্যে তোমার হচ্ছে 1.9975 তারপর হচ্ছে 6, এত এর আসন্ন 4 দশমিক পর্যন্ত নির্ণয় করো। এত এর আসন্ন 4 দশমিক দশমিক, ঠিক আছে, দশমিক পর্যন্ত নির্ণয় করো, পর্যন্ত নির্ণয় করো, ঠিক আছে। এই হচ্ছে প্রশ্ন, আমি একটু সংক্ষেপে লিখছি, তোমরা হচ্ছে বুঝে নিও, হ্যাঁ, বই দেখবা তোমরা। তো দেখো আমরা সমাধান করি, সলভ করি, হ্যাঁ। তো এখন আমাদের কি বলছে, এতকে এক্স কিউব পর্যন্ত বিস্তৃত করো। প্রথম কাজ হচ্ছে এটা, এটা করার পর আমার হচ্ছে এরপরে বলছে ওই যেটা পাবো আর কি, হ্যাঁ, ওইটার সাহায্যে এত এর আসন্ন, অর্থাৎ এত এর মানটা নির্ণয় করতে হবে 4 দশমিক পর্যন্ত, দশমিক আসতে পারে 4 দশমিক পর্যন্ত করতে হবে। তাহলে আগে হচ্ছে করণীয় এইটা 4 মানে এক্স কিউব পর্যন্ত বিস্তৃত করো। তো আমরা করি 2 প্লাস x/2 তারপর হচ্ছে 6, হ্যাঁ, এইটা হচ্ছে বিস্তৃতি করব, সূত্র যা আছে এটার মাধ্যমে করতে হবে, হ্যাঁ। আসলে মজার বিষয় কি, এখানে দুইটা মাত্র সূত্র, আমরা প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে এবং ত্রিভুজের বিস্তৃতি, এই দুটোর মাধ্যমে হচ্ছে এই অধ্যায়টা কমপ্লিট করে দিতে পারি। তো দেখো nc0 ছিল, n বলতে এখানে কত ভাই, n বলতে এখানে 6, তাহলে 6c0 ইনটু হচ্ছে x, x বলতে 2, 2 এর পাওয়ার হচ্ছে n-0, অর্থাৎ 6 এর পাওয়ার মানে 6 - 0 আর কি, আর y এর পাওয়ার 0, কেমন, এই যে y এর পাওয়ার 0, তাই y বলতে এখানে এটা x, এটা হচ্ছে y, তো y এর পাওয়ার 0। আবার হচ্ছে nc on, অর্থাৎ 6c on ইনটু 2 এর পাওয়ার হচ্ছে 6 - 1 ইনটু x/2, এই যে
তোমরা জাস্ট খালি এই প্রথম পদটা নির্ণয় করার পরে, এই পদটা হচ্ছে প্রথমটা নির্ণয় করার পরে আর এই সূত্র দিয়ে তাকাইতে হবে না। তোমরা হচ্ছে এই জিরো, এই যে জিরো, এই জিরো জিরো দেখা যাবে এক এক বৃদ্ধি করবা খালি, ঠিক আছে? এখানে এক বৃদ্ধি করছে, এরপরে আর এক বৃদ্ধি করবা, অর্থাৎ এখানে 2 দিয়ে দেবো। 6c2 ইন্টু 2 এর পাওয়ার হচ্ছে 6 মাইনাস 2 ইন্টু হচ্ছে x বাই 2 তার পাওয়ার হচ্ছে 2, ঠিক আছে? আমাদের x কিউব পর্যন্ত করতে বলছে, তার মানে এইখানে হচ্ছে x এর স্কয়ার আসছে, আমাদের আরো পদটা নির্ণয় করতে হবে। তো 6c3 ইন্টু হচ্ছে 2 এর পাওয়ার হচ্ছে 6 মাইনাস 3 ইন্টু হচ্ছে x বাই 2 তার পাওয়ার হচ্ছে 3 ইন্টু ডট ডট ডট। আমরা এই দেখো কিউব পর্যন্ত হচ্ছে এই যে x এর কিউব এই পর্যন্ত নির্ণয় করে ফেলছি, এখন এই মানটা নির্ণয় করতে হবে। আচ্ছা, এইটুকুর মান কত? কোনো কিছু c0 মানে হচ্ছে তোমার অন, ঠিক আছে? এটার মান আমরা আসলে নির্ণয় করবো না। 6 এর 2 এর পাওয়ার হচ্ছে 6, এটা 2 এর পাওয়ার কিন্তু 6, এটা 6 মাইনাস 0 মানে 6, 2 এর পাওয়ার 6 মানে হচ্ছে 64, 64, হ্যাঁ 64 আসছে এটুকুর মান, এই যে। আর এইটুকুর মান কত? এইটুকুর মানও কিন্তু 6 মানে 0 অন, হ্যাঁ কোনো কিছু পাওয়ার 0 মানে হচ্ছে অন, তাই অন অনে গুণ করলে অন হয়, এর সাথে এই যে 20 কত বলে এটাকে, না 2 এর পাওয়ার হচ্ছে 6 মানে 20 মানে 64 আর কি, সরি সরি, ঠিক আছে? আচ্ছা, আর 6c1 এটার মান কত? এটার মান হচ্ছে, এটার মান আমি একটু বিস্তারিত ভাবেই করি। 6c1 এটার মান হচ্ছে 6, ঠিক আছে? এটার মান হচ্ছে 6 এবং 2 এর পাওয়ার হচ্ছে 5 আসে, 2 এর পাওয়ার হচ্ছে 5 আসে, 32 আসবে না আর কি, যে এটা হচ্ছে 2 এর পাওয়ার 5, 32 আসছে, এবং x বাই 2, তাই না? x বাই 2 না, অন অন দেওয়া লাগে না আর কি, ঠিক আছে? তো এরপরে হচ্ছে 6c2, এই যে 6c2 এটার মান কত ভাই? এটার মান হচ্ছে 15 গুণ 2 এর পাওয়ার হচ্ছে 4, 2 এর পাওয়ার হচ্ছে 4, 2 এর পাওয়ার 4 করলে আসলে 16 আসে, 16 আসে। আর এটা করলে আসলে কত আসে? এক্স স্কোয়ার বাই 4, এক্স স্কোয়ার বাই 4, তাই না? দেখো এক্স স্কোয়ার করলে আর 2 স্কোয়ার করলে হচ্ছে 4 আসে, প্লাস 6c3 করলে হচ্ছে 20 আসে, হ্যাঁ। এবং এটা আসে হচ্ছে কত? 2 এর পাওয়ার হচ্ছে 3, 2 এর পাওয়ার 3 করলে কত আসে? 8 আসে। এবং এইখানে কত আসে? এখানে হচ্ছে এক্স কিউব, আর এখানে এই 2 এর পাওয়ার কিউব করলে হচ্ছে 8 আসে, ঠিক আছে? তো দেখো 64 আমরা গুণ করে দিচ্ছি, 6 গুণ হচ্ছে তোমার 32, হ্যাঁ, গুণ হচ্ছে 1/2, 96, ঠিক আছে? 96 আসে। এই যে 6 গুণ হচ্ছে 32 গুণ হচ্ছে কত? গুণ হচ্ছে হাফ, এটা কিন্তু হাফ, হ্যাঁ। এক্সটাকে তুমি যদি মনে মনে এখানে নিয়ে যাও, এই যে কিন্তু হাফ, ঠিক আছে? এই যে এটুকু, তো হাফ এটুকু গুণ করলে 96 আসে, আর এই যে এক্স, ঠিক আছে? 96 এক্স। সেম টু সেম ভাবে এখানে তোমার হচ্ছে 15 গুণ হচ্ছে 16 গুণ হচ্ছে 1/4, এখানে আসে 60, 60 এক্স স্কোয়ার আসে, প্লাস 20 গুণ 8 গুণ হচ্ছে 1/8, 20 আসে, হ্যাঁ। আচ্ছা, হয়ে গেল। আমাদের হচ্ছে এক্স কিউব পর্যন্ত বিস্তৃতি করতে বলছিল, এক্স কিউব পর্যন্ত বিস্তৃতি করতে বলছিল, আমি জাস্ট করে ফেললাম। এই যে এখন বলছে কি, ইহার সাহায্যে, এই যে উহার সাহায্যে, এই যে এইটা আছে না, এই যে এইটা, এটার আসন্ন 4 দশমিক পর্যন্ত নির্ণয় করতে বলছে। এই প্রশ্নটা খুব ভালো। তো আমাদের হচ্ছে প্রথমে করণীয় কি জানো? দেখো এর পারও কিন্তু যে 6 আছে, এটা কিন্তু 6, আমি মুছে দিচ্ছি, ভালো করে লিখতেছি। এটার পার হচ্ছে 6 এবং এটার পারও 6। আমাদের করণীয় হচ্ছে এই দুইটা সমান দিব, হ্যাঁ, সমান দিয়ে একটা এক্স এর মান বাই করব। এক্স মান বাই করে তোমার হচ্ছে এইখানে মানটা বসাই দিলে আর কি হয়ে যাবে, এটা 20 ছিল, হ্যাঁ। এটার মান এক্স এর মান বসাই দিলে আমরা মানটা পাই যাব। তাহলে আমরা দিতে পারি শর্ত মতে, শর্ত মতে তোমার হচ্ছে এই যে 2 প্লাস এক্স বাই 2 ইকুয়াল টু হচ্ছে 1.9975, 1.9975। এই বুঝছো, পাওয়ার এক এক থাকতেছে যেহেতু, সুতরাং আমরা কি করব? সমান দিব, সমান দিয়া তোমার হচ্ছে এখান থেকে এক্স এর মান বাই করবো, এক্স এর মান বাই করে তোমার হচ্ছে এই যে এক্স এর মানটা বাই করে এখানে এক্স এর মান বসাই দিলে, আর এখান থেকে এই যে এখান থেকে তো এটা পাইছি, তার মানে আমরা হচ্ছে এই যে তোমার এই এক্স এর জায়গায় মানটা বসাই দিলে আমরা হয়ে যাবে আর কি। আমি দেখো কি করতেছি, তো এক্স বাই 2 বাই হচ্ছে তোমার 1.9975 মাইনাস 2, এই যে 2টা এই পাশে হচ্ছে প্লাস আকারে ছিল, এই পাশে মাইনাস হয়ে গেল, এটা 4/1, হ্যাঁ, এটা কিন্তু 2। তো আমি যদি করি 1.9975
9975 minus 2 x by 2 equal to এখানে আসে হচ্ছে -0.0025 কেমন? তো এখন দেখো x by 2 আসছে, এটা ভাগ আকারে আছে 2, আমরা কি করব, আমরা হচ্ছে এই ভাগটা পেশে গিয়ে গুণ দিয়ে দেবো, অর্থাৎ অ্যান্সার গুণ হচ্ছে 2। তো দিন শেষে আসে হচ্ছে 0.005। হ্যাঁ, আচ্ছা আমি দেখি তো আমার ভিডিওটা চলতেছে কিনা। চলতেছে, হ্যাঁ চলতেছে, ঠিক আছে। তো এক্স এর মান হচ্ছে এটা আসলো। এখন আমরা একটু মুছে দিই, আমাদের জায়গা দরকার। এক্স এর মান এটা আসছে, এখন আমি কি করব সেটা হচ্ছে আমার দেখার বিষয়। দেখো এই মাঝখানে এইটুকু একটু মুছে দিই। এখান থেকে কিন্তু আমি এই লাইনটা পাইছিলাম, তো আমি যদি ছোট্ট করে একটু লিখি 64 প্লাস 96 এক্স এর মান কিন্তু এটা পাইছি। হ্যাঁ দেখো এখন আমি কি করতেছি দেখো, অতএব অতএব আমরা জাস্ট খালি এক্স এর জায়গা মানটা বসাই দেবো, অর্থাৎ 2 প্লাস মাইনাস 0.005 বাই 2 তারপর হচ্ছে 6 ইকুয়াল টু, এটা মান পাইছি তো 64 প্লাস 96 ইন্টু হচ্ছে মাইনাস 0.005 প্লাস 60 দেবো, গুণ হচ্ছে তোমার 0.005, কিন্তু এখানে মাইনাস আছে, এটাকে স্কোয়ার প্লাস হচ্ছে 20 দিয়া মাইনাস 0.005 তার কিউব প্লাস ডট ডট, ঠিক আছে। এই যে কত সুন্দর। তো ব্যাপারটা দেখো, এখন তুমি এইটুকু হচ্ছে সমাধান করো, এইটুকু সমাধান করো। 2 প্লাস আমি হচ্ছে মাইনাস দিব 0.005 বাই হচ্ছে 2, এত কত সুন্দর করে চলে আসলো। আসছে কি জানো 1.9975, তারপর হচ্ছে 6। দেখো এই যে এটার মান নির্ণয় করতে বলছে, এত এর আসন্ন 4 দশমিক পর্যন্ত মান নির্ণয় করো, দেখো এটা চলে আসছে। তো এইটা ইকুয়াল টু এই যে এখানে যা আসবে তার মানে আমাদের এইটার মান আমি নির্ণয় করে পারলাম। ব্যাপারটা বুঝতে পারছো, একদমই সহজ। এখানে আছে 64 প্লাস এইটুকু করো, এইটুকু হচ্ছে 96 গুণ হচ্ছে মাইনাস 0.005, ঠিক আছে, ভুল করা যাবে না। আসে হচ্ছে মাইনাস আসে মাইনাস 0.48 আছে, অর্থাৎ 0.48, কেমন? এখন আর এইটুকু কত আসে দেখো, এইটুকু আসে হচ্ছে 60 গুণ আমরা হচ্ছে মাইনাস দেবো মাইনাস 0.005 মাইনাস 0.005 তারপর স্কোয়ার, এটার মান আসে কত, প্লাস আসে এখানে, এই যে এটা আসে। হ্যাঁ এখানে যেহেতু কি রয়েছে এটা বিজোড় সংখ্যা, তাহলে মানে এখানে মাইনাস আসবে না, মাইনাসটা দিয়ে দিই। 20 দাও গুণ দাও মাইনাস 0.005 তারপর হচ্ছে কিউব, এটার মান আসে, এটার মান কত আসে মাইনাস 0.00, পাঁচটা শূন্য নাকি, একটা দুইটা তিনটা চারটে পাঁচটা, 1 2 3 4 5 25, ঠিক আছে। আমরা এখানেও ডট ডট দিতে পারি, আবার না দিলে হয়, আমরা যেহেতু করতেছি করতেছি সমস্যা নেই। চার কত জানি বলে এক্স কিউব পর্যন্ত করতেছি, না দিলেও সমস্যা নেই। তো দেখো, তো এই এখন এগুলো করে ফেলাও, অ্যান্সার মাইনাস হচ্ছে 64 মাইনাস 0.48, এটুকুর মান হচ্ছে 63.52 এই যে 57। তো দেখো আমাদের হচ্ছে 4 দশমিক পর্যন্ত রাখতে বলছে, অর্থাৎ পূর্ণ সংখ্যার পর এই যে পূর্ণ সংখ্যা দশমিক, এরপরে 4টা মান পর্যন্ত 4 দশমিক পর্যন্ত রাখতে বলছে, অর্থাৎ 1 2 3 4 এই পর্যন্ত রাখতে বলছে। তো 5 2 1 4 দেবো না, 4 দেবো না, কারণ 5-এর থেকে বড় সংখ্যা আছে এখানে, তাইলে কি হয় 1 যোগ হয়ে যায় এখানে, অর্থাৎ 5 হবে। এইটাই হচ্ছে অ্যান্সার, এটাই হচ্ছে অ্যান্সার, অর্থাৎ 63 পয়েন্ট তোমার হচ্ছে এটা। দেখি হয়েছে কিনা।
হ্যাঁ, খুব সুন্দর হয়েছে, একদম মিলে গেছে। হ্যাঁ, ঠিক আছে। তো 12 দাগ কমপ্লিট। ঠিক আছে, তো দেখো আহ খুব ভালো ভালো প্রশ্নগুলো আমরা সমাধান করলাম। তো আমরা খুব শীঘ্রই এই অধ্যায়টা আসলে কমপ্লিট করে দেব, আমাদের আর বেশি দেরি নাই। আমরা 12 দাগ পর্যন্ত করে ফেলছি। এরপরে আমি হচ্ছে 13, 14, 15 ইত্যাদি সবগুলো নিয়ে আসবো। তো তোমরা হচ্ছে বাড়ি কাজ করে থাকো। ঠিক আছে, পূর্বে গুলো পরবর্তী গুলো মানে আগে যা করাইছি এবং পরেও আসলে পারার কথা। ঠিক আছে, তারপর আমি করে দিবানি। ঠিক আছে, তো আল্লাহ হাফেজ।